ইসরায়েলের ১৩০ ড্রোন ভূপাতিত করেছে ইরান। তেহরানের এমন দাবির পর এবার ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত ১৩০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে, বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। ইরান বলছে এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম, জ্যামিং প্রযুক্তি ও এন্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন ইরানি সামরিক বিশ্লেষকরা। তেহরানের ভাষ্য, ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি, কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতাই এই হুমকি প্রতিহত করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার বলেন, ইরান আর চুপ করে সহ্য করবে না। যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ঈমান ও প্রতিশোধ দিয়ে প্রতিফলিত হবে। এই দাবির পর ইরান তার কৌশলগত অস্ত্র প্রয়োগ করতে পারে এমন ভয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এমন আহ্বান এলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্টিরোমো প্রোগ্রামে রুবিও এ মন্তব্য করেন। অপরদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস প্রবাহিত হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা রুবিও বলেন, আমি বেইজিং এর সরকারকে এ বিষয়ে ইরানের সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করছি, কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভর করে। তিনি আরো বলেন, যদি ইরান তা বন্ধ করে তবে এটি আরেকটি ভয়ঙ্কর ভুল হবে। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। আমাদের কাছে এর মোকাবেলার বিকল্প রয়েছে, তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত। এটি আমাদের অর্থনীতির তুলনায় অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। রুবিও বলেন, প্রণালী বন্ধ করার পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি করবে, যা যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ার দাবি রাখবে। রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা 14টি বাংকার ব্লাস্টার বোমা, 2 ডজনের বেশি টামহক মিসাইল এবং 125টির বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এদিকে তেহরান নিজেকে রক্ষার সবকিছু করার অঙ্গীকার করেছে, তবে রুবিও প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে খারাপ ভুল। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত রয়েছে।